বাচ্চারা যদি বাসায় বায়না করে পিৎজা খাওয়ার জন্য তাহলে এখন থেকে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাসায় যদি থাকে শুধু নুডলস তাহলে নুডলস দিয়েই বানিয়ে নিতে পারবেন এই পিৎজাটা। আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত স্বাদের। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখেই কতটা বুঝতে পারছেন যে কতটা সুন্দর। বাসার ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। চুলার জালটাকে হাই হিটে রেখে দুধটাকে আমি বলক তুলে নেব। দুধটা আমার এখানে বলক চলে এসেছে। এখন এই বলক তোলা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র 2 প্যাকেট নুডলস। আপনারা যদি পিৎজাটা অনেক বেশি বড় করে বানাতে চান সেক্ষেত্রে নুডলসটা আরও বেশি করে দিয়ে এই পিৎজাটা বড় করে বানিয়ে নিতে পারবেন। একটা সাইড 2 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। জাল করে নিয়ে তারপর উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে অপর পাশটাও আমি 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেব। এখন আমি এই নুডলসটাকে খুলে নিচ্ছি একটা প্যাচুলার সাহায্যে। অনেক সহজ এই পিৎজাটা বানানো, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ চিলি ফ্লেক্স, আর এখানে 2 টেবিল চামচ হবে বাটার দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি নুডলসের যে প্যাকেটে মশলাটা থাকে 2 প্যাকেট মশলাই এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে খুব ভালো করে এই দুধটাকে শুকিয়ে নেব আর নুডলসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দুধটা আমার এখানে জাল করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে আর নুডলসটাও কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলার জালটাকে আমি একদম লো হিটে করে দেব। করে দিয়ে তারপর আমি এটাকে পিৎজার শেপ দিয়ে নেব গোল করে, আর সমান করে শেপ দিয়ে নিতে হবে। এরপর আমি এর উপরে দিয়ে দেব টমেটো। এরপর দিয়ে দিচ্ছি রিং করে নেওয়া পেঁয়াজ। তারপর এখানে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, আমি একটু কোনা করে কেটে নিয়েছি দেখতে সুন্দর দেখানোর জন্য। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিক্সড হার্ব, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো চিজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আমি বেশি করে দিয়ে দিলাম। আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই দিয়ে দেবেন। এরপর উপরে আমি আবার আরেকটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আরও 1 চামচ অরিগানো। এই অরিগানোটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসে। রেস্টুরেন্টে পিৎজাতেও কিন্তু ওরা এই অরিগানোটা দিয়ে থাকে। এরপর আমি উপরে দিয়ে দিলাম টমেটো সস। এটা দেখতেও সুন্দর লাগবে আর এটার স্বাদটাও অনেক বেশি বাড়িয়ে দেবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি লো হিটে জাল করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। এখানে যেহেতু আমি বাটার দিয়েছি, অরিগানো মিক্সড হার্ব দিয়েছি, খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনি খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা নুডলস দিয়ে বানানো। খুবই মজার হয় এই পিৎজাটা, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি আপনাদেরকে এখন এটা কেটে দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর খেতেও খুবই মজার। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আপনারা যদি এই পিৎজাটা বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।